জানাচ্ছি অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর এ.এইচ.এম. মোস্তফা কামাল স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। অধ্যাপক ডক্টর এ.এইচ.এম. মোস্তফা কামাল স্যার। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম, মাননীয় উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের মাননীয় সভাপতি অধ্যাপক শামিমারা ম্যাডাম, রুকসানা ম্যাডাম, মানজারি শামীম স্যার, আমার প্রাণপ্রিয় অ্যানাটমি বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের অ্যানাটমি বিষয়ের যে আজকের যে ওয়ার্কশপটা, এই কারিকুলামের উপর অপারেশন ম্যানুয়ালে এর জার্নি আমরা শুরু করেছিলাম 2023 সালে ফেব্রুয়ারি মাসে সিলেটের মধ্যে দিয়ে। এরপর ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি। এর মধ্যে আমাদের যে দিনগুলো ছিল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গার নাম উল্লেখ করা যেতে পারে। আমাদের এতদূর আসার পিছনে যার গাইডেন্স ও নিরলস পরিশ্রম অনস্বীকার্য, তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার খন্দকার মানজারি শামীম স্যার। স্যার নিরলস চেষ্টা করে যাচ্ছেন এই একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম বা অপারেশন ম্যানুয়াল দাঁড় করার জন্য। আমাদের এই ওয়ার্কশপটাকে সফল করার জন্য আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভবৃন্দ, ইসি মেম্বার এবং বিশেষ করে আমাদের যারা এমফিল এবং এমএস এর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, তাদের নিরলস কাজ পরিশ্রম আমাদের এটাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করতেছে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই ওয়ার্কশপে বিভিন্ন যে কমিটিগুলো গঠন করা হয়েছে বা যে গ্রুপগুলো করা হচ্ছে, তা এসবি গ্রুপের রেজিস্ট্রেশনে যে নাম এন্ট্রি করা হয়েছিল তার থেকেই করা হয়েছে। অনেকে একটু কমপ্লেন করেছেন যে নামগুলোতে একটু ভুল ছিল। এই ভুলগুলো আমাদের অনিচ্ছাকৃত, এটা আপনারা ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। ওরাল প্র্যাকটিক্যাল কার্ড আমরা ইতিমধ্যে 2টি রেগুলার ব্যাচের পরীক্ষা আমরা নিয়েছি। এখানে প্রত্যেকটা সিস্টেমে কিছু না কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে, এখানেও তাই আছে। যেহেতু অপারেশন ম্যানুয়াল হাতে পেতে দেরি হয়েছে, অনেক সময় বেশ কিছুটা সময় আমাদের অতিবাহিত হয়ে যায়, সেহেতু সময় স্বল্পতার জন্য এই নতুন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই ব্যাগ পেতে হয়েছে, যার ফলে পরীক্ষা নতুন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কোথাও ইচ্ছাকৃত কোথাও অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েছে বলে আমি মনে করি। অনেকে অ্যানোনিমাস হিসাবে বিভিন্ন অভিযোগ করে থাকেন, যার ফলে অ্যানাটমি পরীক্ষার নতুন পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে ভুলগুলো শুধরানোর জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না। আজকের এই ওয়ার্কশপে এত অ্যানাটমিবিদ অংশগ্রহণ আগামীতে এএসবিকে আরো শক্তিশালী করবে এবং এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই আগ্রহ, আপনাদের এই আগ্রহ, ভালোবাসা এএসবি অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। সবাই গঠনমূলক এবং বাস্তবসম্মত মতামত প্রদান করে আজকের এই ওয়ার্কশপটাকে সফল করে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর ডক্টর এ.এইচ.এম. মোস্তফা কামাল স্যার। আমন্ত্রণ জানাচ্ছি চেয়ারম্যান অফ ওয়ার্কশপ কমিটি অ্যান্ড বিজ্ঞান বিষয় সম্পাদক অধ্যাপক ডক্টর রুকসানা আহমেদ ম্যাডামকে। ম্যাডাম আমাদের অবজেক্টিভ অফ দ্য ওয়ার্কশপ সম্পর্কে বর্ণনা করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম, মাননীয় উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। উপস্থিত আছেন অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক শামিমারা ম্যাডাম এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষক মণ্ডলী। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমাদের আজকের ওয়ার্কশপের অবজেক্টিভ আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবজেক্টিভ বলতে গেলে প্রাসঙ্গিক কিছু কথা না বললেই নয়। আমরা অ্যানাটমি শিক্ষকরা আমরা অ্যানাটমি বিষয়ে স্টুডেন্টদেরকে শিক্ষা প্রদান করে থাকি। উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট যেন অ্যানাটমি ভালোভাবে শিখতে পারে, কারিকুলামে উল্লেখিত লার্নিং অবজেক্টিভ স্টুডেন্ট যেন অ্যাচিভ করতে পারে, স্টুডেন্ট যেন তার লব্ধ জ্ঞান
তার ভবিষ্যৎ ওয়ার্কিং ফিল্ডে সে যেন কাজে লাগাতে পারে। স্টুডেন্ট কতটুকু শিখেছে, লার্নিং অবজেক্টিভ ফুলফিল হয়েছে কিনা সেটা অ্যাসেস করার জন্য আমরা পরীক্ষা কন্ডাক্ট করে থাকি। সারা বাংলাদেশে সুষ্ঠুভাবে যেন অরাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা পরিচালিত হতে পারে এবং ইউনিফর্মিটি যেন মেনটেন করা যায়, সেই উদ্দেশ্যে কিছু কার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে যে কার্ড তৈরি করা হয়েছিল সেটা দিয়ে আমরা একবার প্রফেশনাল পরীক্ষা নিয়েছি। পরবর্তীতে আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত ওয়ার্কশপের মাধ্যমে কিছু সাজেশন উঠে এসেছে। সেই সাজেশন ইনকর্পোরেট করে টোটাল বোর্ড এর জন্য 70টা কার্ড এবং সেকেন্ড বোর্ডের জন্য 70টা, টোটাল 140টা কার্ড তৈরি করা হয়েছে। এই 140 কার্ড নিয়ে যে প্রফেশনাল পরীক্ষাটা হয়েছে, অ্যানাটমিস্টদের আমরা মতামত সংগ্রহ করেছি। এই মতামতের বিষয়বস্তু হচ্ছে এই কার্ডগুলোর মধ্যে অ্যাডভান্টেজ কি, কার্ডের কি লিমিটেশন আছে এবং লিমিটেশনে উত্তরণের উপায়। তাহলে আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে আমরা সেই মতামত তুলে ধরব। সেই মতামত কিন্তু আপনাদের ফোল্ডারে দেওয়া আছে। প্রেজেন্টেশনের পরে আপনারা যখন গ্রুপ ওয়ার্ক করবেন, আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতা নিরেখে আমরা আপনাদের কিছু মতামত আশা করছি। সেই মতামত হচ্ছে একইভাবে এই কার্ডের সুবিধাজনক দিন কোনটা, এই কার্ডের লিমিটেশন কি এবং লিমিটেশনকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। এখানে আজকে একটি মিলন মেলা আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 3 শতাধিক অ্যানাটমিস্ট এখানে উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চিত আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে কিছু মূল্যবান মতামত উঠে আসবে, যে মূল্যবান মতামত নিয়ে পরবর্তীতে টেকনিক্যাল কমিটি কাজ করবে, যাতে আমরা পরবর্তীতে আরও বেটার ওয়েতে আমরা এই অরাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা কন্ডাক্ট করতে পারি। তো সর্বোপরি আপনাদের সবার সহযোগিতায় আমরা অ্যানাটমিক্যাল শিক্ষাকে অনেকখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকের এই ওয়ার্কশপে সাফল্য কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয়া সুধী, আমাদের আজকের কর্মশালার প্রধান অতিথি এবার বক্তব্য রাখবেন। আমি বিনীত অনুরোধ করছি প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম স্যার। আসসালামু আলাইকুম। অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের আজকের ওয়ার্কশপ অন বেটার ইমপ্লিমেন্টেশন অফ ওরাল প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট ইন আন্ডারগ্রাজুয়েট অ্যানাটমি, আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং সামনে এত শিক্ষক আমার সামনে উপস্থিত আছেন, আমি সত্যি উদ্বুদ্ধ হয়েছি এবং উৎসাহিত হয়েছি। তো আব্দুর রহমান স্যার ফার্মাকোলজি বলতেন যে বাসের ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সামনে লেখা আল্লাহর নামে চলিলাম। আমাদের মেডিকেল এডুকেশন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কি এরকম চলছে কিনা, আর আমরা ওইটার মধ্যে চড়ে বসেছি কিনা। বেশি সমালোচনা মনে হলেও কখনো কখনো মনে হয় যে সত্যি। একসময় বলা হতো যে কোয়ালিফাইড স্পেশালিস্ট চাই, কোয়ালিফাইড মেডিকেল গ্রাজুয়েট চাই। আজকালকে দেখি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন বলে যে নিরাপদ চিকিৎসক চাই। আমরা এই জায়গায় নেমে গেছি। প্র্যাকটিক্যালিও কি অবস্থা? আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ হয়, ডাক্তারের কাছে যান। আমরা যাদেরকে বিশেষজ্ঞের সার্টিফিকেট দিয়েছি সবার কাছে কি যান? আপনারা যে কারো কাছে যান? আপনারা আবার এর মধ্যে খোঁজেন যে কে ভালো। আমাদের ছাত্ররা যখন ডাক্তারের কাছে যায় বা স্পেশালিস্ট খোঁজে, যদি আপনাদের এই প্রোগ্রাম আন্ডারগ্রেডের জন্য, আন্ডারগ্রেড তো বেস, সেখান থেকে তো আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরি হবে, তখন কি ওরা যে ডিপার্টমেন্টের সে ধরেন রেসিডেন্ট, সে কি ওই ডিপার্টমেন্টের যে কোনো শিক্ষকের কাছে যায়? যায় না। সে আবার আরেকটা অ্যাসেসমেন্ট করে। সে অ্যাসেসমেন্টে আমরা সবাই পাশ করি না। তার মানে আমার ছাত্র যে আমার আশেপাশে যারা আছে, আমার সামনে আপনারা যারা আছেন, সেই অ্যাসেসমেন্টে আমরা অনেকেই ফেল করি। তার মানে আমরা নিজেদেরকেও পাশ করাই না। কালকে হেমাটোলজি সোসাইটির প্রোগ্রাম ছিল। আমাদের দেশে যদি 4 জন স্পেশালিস্ট অথবা 4 জন ডাক্তারকেও যদি একটা রোগী দেখানো হয়,
প্রেসক্রিপশনের কত পার্সেন্ট একরকম হবে আর কত পার্সেন্ট ব্যতিক্রম হবে? বড় অংশ ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে। এত ব্যতিক্রম কি হবার কথা ছিল? এত ব্যতিক্রম দেখার পরে রোগী কি করে? রোগী যে ফার্মাসিস্ট আমি বলবো না, ঔষধের দোকানদারের কাছে প্রেসক্রিপশনটা নিয়ে যায়, নিয়ে যে বলে কোনটা খাবো কোনটা খাবো না। ওই ওষুধের দোকানদারকে, সে হলো চাল দোকানে থাকলে চাল বিক্রি করতো, আলুর দোকানে থাকলে আলু বিক্রি করতো, আর এখানে ওষুধ দোকানে বসে সে এখন ফার্মাসিস্ট হয়ে গেছে। সে ওইখান থেকে ঠিক করে দেয় কোনটা খাবে আর কোনটা খাবে না। আর যাদের এফোর্ড করতে পারে তারা এই প্রেসক্রিপশন নিয়ে বিদেশে চলে যায়, এরকম একটা সংখ্যা আছে। তাহলে আসলে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্রাজুয়েটে, এটা আমাদের সমাজের চাহিদা পূরণ করতে পারছি না। কেন পারছে না? আমাদের টিচিং লার্নিং মেথডটাও যেমন হয়তো এটা ঠিক নাই, এই কথাটা বলে ফেললে আমার জন্য খারাপ হয়ে যাবে। মনের কথা এটা হলো, আমাকে বলতে হবে যে এটাকে, এই চ্যালেঞ্জকে আমাদেরকে ওভারকাম করা। আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেম কি আমাদের রেসিডেন্টরা কি সন্তুষ্ট? আমাদের রেসিডেন্টরা তো সন্তুষ্ট না। গত সপ্তাহে আমাদের একটা অধিভুক্ত প্রতিষ্ঠানের ডাইরেক্টর সহ বেশ কয়েকজন শিক্ষক আসলেন। ওনারা পরিসংখ্যান দিয়ে দেখালেন যে এক্সামিনার টু এক্সামিনার ভেরিয়েশনের জন্য পরীক্ষার ফলাফল ইনফ্লুয়েন্স হচ্ছে। সত্যি তো তাই হয়, ইভেন সেন্টার টু সেন্টারও হয়। তাহলে কি আমরা, আমাদের যারা পরীক্ষা নিচ্ছেন তারা বলছেন যে টিচিং লার্নিং মেথড ঠিক নয়, যেভাবে শেখানো হচ্ছে এটা সেন্টার টু সেন্টার ভেরিয়েশন হচ্ছে। আর যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ছে ওরা এসে বলতেছে অ্যাসেসমেন্ট সিস্টেম ঠিক নাই। এখানে অ্যাসেসমেন্টের পার্থক্য হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হচ্ছে, সিস্টেমেরও ভেরিয়েশন হচ্ছে। তো সেই জায়গাটায় আপনারা যথাযথ জায়গায় আপনারা এই যে আজকের এই ওয়ার্কশপ ওরাল প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, এটা নিয়ে ওয়ার্কশপ আপনারা যেটা পলিসি নিয়েছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ইউনিফর্মিটি আনার জন্য এটা করা হচ্ছে। এটা তো অতীব প্রয়োজনীয়। একটা হচ্ছে ভেরিয়েশনগুলোকে অতিক্রম করা, আরেকটা হচ্ছে রিয়েল অ্যাসেসমেন্টকে আমরা করতে পারছি। আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেমটাই তো ঠিক নেই। আগে তো আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমরা খোঁজ নিতাম কোন স্যার, সেই স্যারের ডেফিনেশন মুখস্থ করা লাগতো, তাই না? এমনকি কষ্ট করে জাইরাই সালসাই টিউবারোসিটি এগুলির ডেফিনেশনও আমাদের সেই সময় মুখস্থ করা লাগছে, এত বেশি ভেরিয়েশন ছিল। অ্যানাটমিক্যাল সোসাইটি যে উদ্যোগ নিয়েছে এটা আসলে সমগ্র মেডিকেল এডুকেশন সিস্টেমের জন্য এই উদ্যোগ। আমি আহ্বান জানাবো আপনারা যারা অ্যানাটমির শিক্ষক হয়েছেন, আমি ধরে নিই যে মনের মধ্যে শিক্ষক হওয়ার উদগ্র বাসনা থেকেই আপনারা এই সাবজেক্টটাকে সিলেক্ট করেছেন। আপনাদেরকে শুধু এই সাবজেক্টের বাইরেও কিছু দায়িত্ব নিতে হবে। পুরো মেডিকেল এডুকেশনকে আমাদের, একসময় তো আমরা বলতাম যে এটাকে একটা আন্তর্জাতিক মানে আনা, এখন মনে মনে এই স্বপ্ন থাকলো অথবা প্রকাশ করলো, ভিতরে মনে হয় যে আসলে কি আমাদের এই যোগ্যতা আছে কিনা, আমরা পারবো কিনা। মাদার শামীম স্যার সহ এই স্যারদেরকে দেখলে মনে হয় পারবো। আর ওয়ার্কশপ যেহেতু হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওনারা যা ধারণ করেন সেটাকে ডিসেমিনেট করছেন। এইরকম শতাধিক অ্যানাটমিস্ট যদি আমাদের এই চিকিৎসা শিক্ষা আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রাজুয়েটের দায়িত্ব নেন, তাহলে আমি আশা করবো যে এই দেশের মেডিকেল এডুকেশন নিশ্চিতভাবে নিরাপদ চিকিৎসকই নয়, গুণগতভাবে উন্নত মানের চিকিৎসক তৈরি করবে এই দেশে, আমি আশা করি। এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ, কি বলেন? আপনাদের প্রাণবন্ত ওয়ার্কশপ দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা পারবেন। আর এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের দেশের চিকিৎসা শিক্ষার এটা যেহেতু অ্যাসেসমেন্ট সিস্টেমে একটা পরিবর্তন হয়ে একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে আসবে বলে আমি আশা রাখি। একই সাথে আগামী দিনের শিক্ষা, গবেষণা এবং চিকিৎসায় আপনারা ভূমিকা রাখবেন। স্পেশালি আমি বলবো যে এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে আমরা বায়োব্যাংক প্রতিষ্ঠার প্ল্যান করেছি, সেটার সাথে অ্যানাটমি বিভাগ স্পেশালি ইনভলভ থাকবেন। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন বিনীত আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর শামীম আরা ম্যাডামকে, সভাপতি বাংলাদেশ অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুভ নববর্ষ, শুভ বর্ষ, সবই শুভ শুভ শুভ। আশা করি আজকে আমাদের দিনটা খুব ভালো যাবে। আমাদের মাঝে আছেন
মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সারা দেশ থেকে আগত বিভিন্ন মেডিকেল কলেজ এবং এই ইউনিভার্সিটি শিক্ষকবৃন্দ এবং কিছু ছাত্রবৃন্দ আছেন। আমরা কিন্তু আজকে যে ওয়ার্কশপটার আয়োজন করেছি এটার মূল্য কিন্তু মানে আমি কি বলবো অপরিসীম একটা মূল্য। আমাদের যে 11টা টিম কাজ করেছে ওরা প্র্যাকটিক্যাল কার্ডগুলি একদম আপডেটেড, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যেভাবে করেছি, সব কগনিটিভ ডোমেন আমরা তো জানি এগুলি, মেডিকেল এডুকেশনের সমস্ত কিছু ইনকর্পোরেট করে এত স্ট্যান্ডার্ড একটা কার্ড তৈরি করা হয়েছে এবং অবশ্যই শামীমের মাদারে শামীমের উদ্যোগে এবং তার গাইডেন্সে এবং তোমাদের সবারই কিন্তু ওখানে কন্ট্রিবিউশন আছে। তো এটাকে কিন্তু আমরা কিছুতেই ফেল হইতে দিব না। আমার একদম একটা কথা, আমাদের এখানে আমরা কোন দায়িত্ব নিয়ে এখানে আসছি, আমরা কিন্তু আসছি অ্যানাটমি পড়াতে। কোন অ্যানাটমি পড়াতে? আমরা ডাক্তার বানাবো। কোন ডাক্তার বানাবো? যে ডাক্তার আমাদের চিকিৎসা করবে, দেশের সেবা করবে। আগে নিজের চিকিৎসা, পরিবারের চিকিৎসা, ওইটা দিয়েই তো দেশ হয়ে যাচ্ছে, দেশের সেবা করবে। এইখানে কিন্তু কোনো ছাড় নাই। তো এই জন্য দেখো আমাদের আমরা যেই অবজেক্টিভ নিয়ে আমরা ওরাল প্র্যাকটিক্যালের কার্ড বা রিটেনের যেই ইয়েগুলো আমরা করলাম বা কারিকুলামের যে লার্নিং অবজেক্টিভ সবগুলিকে কিন্তু অ্যাড্রেস করেই করা এবং আমাদের উদ্দেশ্য সাংঘাতিক, মানে আমি কি বলবো, সাংঘাতিক রকমের মহৎ, যে আমরা চাই একটা বাচ্চা যে যারা 18-19 বছর বয়সে এসে ভর্তি হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে, ওরা একেবারেই এমন অ্যানাটমি শিখুক যে অ্যানাটমি দিয়ে ও 3rd ইয়ার থেকে একেবারেই 5th ইয়ার পর্যন্ত বা তার পরবর্তী লাইফে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্তই এটা দিয়ে সে বলতে না পারে যে আমি তো কিছু শিখে আসিনি, যেন এই কমপ্লেনটা না দেয়। আজকে দেখো আমাদের কিন্তু সামনে দেখো বিসি মহোদয় বসে আছে, উনি এত বিখ্যাত হেপাটোলজিস্ট। তো সুতরাং আমাদের সামনে তো লোক আছে, আমরা দেখতে পাই উনি নিশ্চয়ই অ্যানাটমি লাগে, অ্যানাটমি ছাড়া কি কোনো ডাক্তার ঠিকমতো হতে পারে? এখানে কিন্তু কিছু আমাদের ঘাটতি আছে, আমরা হয়তো প্রপারলি সব মেডিকেল কলেজে অ্যাড্রেস করতে পারছি না। এটা আমরা কোনো ছাড় মানে চাচ্ছি যে আমরা ইউনিফর্মিটি বজায় রাখবো এবং আমরা দেশে ভালো চিকিৎসক তৈরি কারিগর হব এবং এই